কিন্তু সবার আবার সেম আগের মতো হচ্ছে কর্মব্যস্ততা শুরু, সবারই ঈদের ছুটি শেষ। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই খাবার গরম করতে চলে আসছি, কারণ সবজি এখন বাইরে যাবে। তো এইখানে ঈদের দিনের মাংস, কালকে মাংস রান্না করছিলাম, মুরগির মাংস আছে, মরিচ ভর্তা, মাসকালাইর ডাল, আর এইটা হচ্ছে সরিষা শাক। হ্যাঁ হ্যাঁ ভাই, কখন আসবেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? কখন আসলেন? সকালে? ঘুমাইতে পারি না ভাই, ফেরাই আছে কেন? খাবার দিছি, আর এইদিকেই দেখেন রুমের অবস্থা আমাদের। আর এখন সময় বাজে কয়টা আমি দেখাই এই ফোনটা থেকে, দেখেন আয়াত কিভাবে মোড়াইতেছে। দাও দাও দেখাই সবাইকে। এই যে দেখছেন, 2টা বাজে এখনো বিছানা থেকে উঠে নাই। কালকে রাত্রে 3টার সময় ঘুমাইছে, আর ঈদ ডে বইলে আমি কিছু বলিও নাই। উঠো, উঠবা না? আমার মুভি দেখতে যাই, আমার ফেভারিটটা মুভি একটা দেখছে, আবার মুভি দেখতে চাই। নিনজা। নিনজা দেখবো, নিনজাও দেখবো ইনশাল্লাহ। এখনই এখন কিভাবে? আচ্ছা জানালাটা খুলে দেই, একদম রুম অন্ধকার হয়ে আছে আমার। টার্টেলের কাছে ওদের লাইটটা অন করে দিলাম, আর এখন ওদেরকে একটু খাবারও দিব। প্রতিদিনের আমার সকালটা শুরু হয় এভাবেই, সবাইকে খাবার গুছিয়ে দিতে, ঘর গুছাতে গুছাতে আমার দিনটা শুরু হয়। কে খাবার দিছি চিকেন দিয়ে, তুমি ভাত খাবে এখন? এখন বাজে 2টা, এই জন্য আমরা ব্রেকফাস্ট নাই, আমাদের সবার একসাথে লাঞ্চ টাইম। তো ব্রেকফাস্ট তুমি মিস করছো। হ্যাঁ, সো এখন তোমার ড্যাডিও খাচ্ছে ভাত। ভাত খাবে? চলো ভাত দেই তাহলে, সব সার্ভ করছি টেবিলে। চলো বুড়ি, চলো বুড়ি। সবাইকে আমার এই মিল্ক টুথটা পড়তেছে। তাই আয়াতের মিল্ক টুথটা পড়তেছে, একটা না, আয়াতের একসাথে 3টা দাঁত নড়তেছে। আর আয়াত কিছুদিন পরে ফোকলা বুড়ি হয়ে যাবে দেখি। আয়াতের এইখানের এই যে সামনে যে বড় 2টা দাঁত নড়তেছে, প্লাস এই যে নিচের একটা দাঁত, মানে একবারে আয়াত ফোকলা বুড়ি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আয়াত অনেক এক্সাইটেড। কালকে রাত্রে আয়াত বলতেছে যে মাম্মা আমার মিল্ক টুথ পড়ে যাবে, মানে তো আমি বিগ হইতেছি, তাই না? এটা ভেবে অনেক এক্সাইটেড ছিল। কোথায় ব্যথা? এখানে ব্যথাটা কমবে, যাও আগে ব্রাশ করো, যাও ব্রাশ করো, ফ্রেশ হও, দেন খাবার খাবে। আগে একটু হেল্প করবো, আমার টুথ পেস্ট পাওয়ার জন্য প্লিজ। ওকে, এনাদের অবস্থা দেখেন, এনাদেরকেও খাবার দিয়ে দিছি, খাবার খেয়ে এই যে এরা বসে আছে। আমার এখন এরপরে কাজ হচ্ছে পুরো ঘর হচ্ছে ক্লিন করতে হবে, ঝাড়ু করতে হবে। 1 কাপ ব্ল্যাক কফি খাবো, দেন ভাত খাবো ইন্ডো ক্যাফে। এই কফিটা আমি ইদানিং খাচ্ছি, ভালো এটা টেস্টও। আগে আমি হচ্ছে তো সজীব খাওয়া দাওয়া করে চলে গেছে, আর এখন হচ্ছে আয়াতের পালা। তুমি ফ্রেশ হইছো? লোশন ইউজ করছো? লোশন ইউজ করে না সে, কখনো না বলে দিলে কখনোই হচ্ছে লোশন দিবে না। যাক, খাবার খাও, পরে গিয়ে লোশন ইউজ করো। আমার টিথ আমি জানি না যদি হাত দিয়ে আর খাইতে পারবো। আমার টিথের পারবা অবস্থা পারবা, মা হাত দিয়ে খাওয়াই দিতে পারবো না। না, বলছি আমার হাত দিয়ে। ও, হাড্ডি? হ্যাঁ, হ্যাঁ, হাড় খেতে পারবা না, হাড্ডি খেতে পারবা না। আয়াত চিকেন অনেক বেশি লাভ করে, চিকেন লাভার আয়াত। এটা সো আয়াতকে আমি হচ্ছে যে চিকেন দিয়ে দিতেছি। এরপরে এই যে কলিজা আয়াত অনেক পছন্দ করে, দিয়ে দিলাম ওকে। সজীব তুমি তো কলিজা খাইলে না, তোমারও তো কলিজা পছন্দ। এটা আবার পরে খাবে, এখানে 2টা দিছি নাও খাও, বসো। ডাল দিব, মাসকালাই ডাল আজকে শেষ। সজীব মাসকালাই ডাল আসলে কি মজা খাইছো? সত্যি বলো, মন রক্ষার জন্য না? তাহলে এই রেসিপি অ্যাপ্লাই করবো এরপরে। এখন ডাল তো শেষ, আজকে তো আবার রান্না করা লাগবে ডাল, আজকে বা কালকে। কি ডাল করবো? মুসুর না এটাই? মুসুর। যাও বসো, খাবার খেয়ে নাও। এই যে ব্ল্যাক কফি নিয়ে চলে আসছি, ইদানিং আমি এটা খাইতেছি।
একটু সুস্থ থাকার আশায়। আমার ব্ল্যাক টি খাওয়া শেষ, ব্ল্যাক কফি। তো এখন চলে আসছি ভাত খাওয়ার জন্য। ভাত প্রায় শেষ। হাত দিয়ে আমার মতো কে কে আসো যে চামচ দিয়ে অল্প উঠলে ধৈর্য ধরে না, অ্যান্ড তখন হচ্ছে হাত দিয়ে মনে করো ভাত নিয়ে নিই আমরা। একদম ডান। এরপর নিব এই যে আমার মোস্ট ফেভারিট জিনিস, মরিচটা খুব কম, পেঁয়াজটাই বেশি মাখানো থাকে আমার বাসায়। এখন চিকেন নিয়ে নিতেছি। এই যে খাবার, বিসমিল্লাহ। ড্রামা দেখতে দেখতে এই যে সরিষা শাক, মাংস আর মরিচ ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে এখানে পুরো যুদ্ধ শুরু হয়ে গেছে। কি এইগুলা দেখি? I want to get. কি এটা? কি এটা? এটা হচ্ছে হার্ড চকলেট, daddy. চকলেট? হ্যাঁ, হার্ড। মিল্ক চকলেট। দেখি ঘোরাও, এদিকে একটু দেখাও। এটা আমরা এর আগে খাই নাই, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে নিউ। এটা হচ্ছে ওয়েফার ভ্যানিলা ফ্লেভার, একটা ছিল চকলেট ফ্লেভার। দাঁড়াও দাঁড়াও, এটাও তো মনে হইতেছে ওয়েফার, তাই না? না এটা হচ্ছে বিস্কিট। অনেক ও আচ্ছা, বিস্কিট। এই বিস্কিটের সাথে কি একটা কিছু দিছে আমাদের সাথে, দেখো একটা স্টিকার দিছে। আর স্টিকার পেলেই খুশি। এটা হচ্ছে তোমারই রোলগুলো থাকে না, আয়াত খায়। মানে সবকিছু আয়াতের ফেভারিট আসছে। এটা আমার জন্য। এই যে রোল। আর একটা বাকেট, একটা বাকেট দিছে আমাদেরকে। এটাও কুকিজ, ক্রিম কুকিজ। বেরিয়ান স্ট্রবেরি। সরি, বেরিয়ান স্ট্রবেরি। ও বেরিয়ান স্ট্রবেরি। লাস্ট আছে হচ্ছে এই যে ঝুড়িটা। ঝুড়ি বেশি কালো। হ্যাঁ, ঝুড়িটাই বেশি কাজের। আয় এই পাশে লাইটটা অন করে দাও। ঝুড়িটা সুন্দর হয়েছে। এই যে ঝুড়ি। যে হচ্ছে খাবারগুলো, এগুলো যখন আয়াত টেস্ট করবে তখন হচ্ছে আমি দেখাবো। এগুলো মানে আয়াতের কাছ থেকে আমরা শুনবো এগুলো টেস্ট কেমন। আর আয়াতে এই যে বউটা এখন খুলতেছে, এটা দিয়েও খেলবে, তাই না আয়াত? গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আসছো তুমি? আজকে অনেক দিন পর, মানে আয়াতের স্কুল অফ হওয়ার পর থেকে আমরা অনেক লেট করে ঘুমাই। 3টা-4টা বাজে আমাদের ঘুমাইতে। সকালে উঠি 12টায়, বাট আজকে ফার্স্ট টাইম আমরা, কালকে রাতেও তাড়াতাড়ি ঘুমাই গেছি অ্যান্ড সকালবেলা একদম 7টা, 7:30 বাজে ঘুম থেকে উঠছি। দেন আয়াতের আজকে স্কুলে যাওয়ার কথা ছিল, বাট আয়াত একটু সিক, যে জন্য হচ্ছে আমরা ওকে স্কুলে নিয়ে যাই নাই। এই জন্য আয়াত আজকে স্কুলে যায় নাই। তো আমি আর কি এইবার ঈদে যে ভুলটা করছি সেটা হচ্ছে এই যে মাই মিস্টেক, ব্ল্যাক কালার মেহেদি কিনছিলাম। তো ব্ল্যাক কালার মেহেদির জন্য দেখেন অবস্থা, এটা যে এত বাজে হবে না আমি এক্সপেক্ট করি নাই। তো কালকে আবার এই যে এখানে এই যে অংশটা, হাতের আঙুলের এই অংশটাতে আবার মেহেদি পরছিলাম। খুব ভালো লাগে আমার কাছে এই অংশটা, একদম কালো হয়ে মেহেদি করে না অনেকে, এটা খুব ভালো লাগে। আয়াতের মেহেদি নাই, আয়াতের মেহেদি পুরো গায়েব হয়ে গেছে। আয়াতের মেহেদি ডিজাইনটা নাকি সুন্দর হয়েছে, অনেকেই বলছে, বাট আমার মেহেদির ডিজাইনটা খুবই বাজে হয়েছে। আমি আসলে মেহেদি পরতে পারি না, পরাইতে পারি না। তো এখন বাজে প্রায় 8:30টার মতো। এখন যাই রান্নাঘরে, সজীব আর আয়াতের ব্রেকফাস্ট রেডি করব। বুঝতেছি না যে কি দিব আসলে ওদেরকে খাইতে, আর আমি একটু ব্ল্যাক কফি খাবো। চলেন তো রান্নাঘরে যাই।
বানাইতেছি, রুটি বানায় সজীবকে আয়াতকে খেতে দিব। 6টা রুটি বানাইতেছি। জীবনে একটা সময় ছিল রুটি বানানোর কথা শুনলেই গায়ে জ্বর চলে আসতো, আর এখন রুটি বানাইতে বানাইতে মাশাল্লাহ ভালোই অভ্যাস হয়ে গেছে। 6টা রুটি বানানো আমার কাছে কোনো ব্যাপারই না। জীবনে আমার কাছের সেই মানুষটাকে মিস করি অনেক, যে মানুষটা এত সুন্দর রুটি বানানো শিখেছে, আমার ফুপি। একটা সময় কেউ কোনো কিছু শিখাইতে চাইলে বা কোনো কিছুর জন্য প্রেশার দিলে শিখার জন্য অনেক বিরক্ত লাগতো, তার উপরে প্রচণ্ড বিরক্ত হয়ে যেতাম, কাজ করতে চাইতাম না, ভাবতাম যে কি প্যারা দিতেছে। বাট আজকের এই জীবনে এসে না তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ তারা না থাকলে জীবনে আসলে অনেক কিছুই শেখা হয়ে উঠতো না। আয়াত কি কি ড্যাডি খাবার খেতে আসো, শোনা খাবার খেতে আসো। ড্যাডির সাথে অনেক ফান হয়েছে, রাইট ড্যাডি? So গরম পানিও করে নিয়ে আসলাম, গরম গরম পানি খাবো। কফিটা নিয়ে আসো তো। ডিম পোস্ট করছি, রুটি, আর এটা হচ্ছে চিকেন। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। কফিটা নিয়ে আসো মা। খাওয়ার আগে এই তো 1 কাপ গরম গরম পানি। কফিটা একটু নিয়ে আসো তো। না না না, কফি পাউডার আনবা। কফি বানাইছো তুমি? কফি বানাইনি এখন শোনা। ভাবছিলাম তুমি কফি বানাইছো, আমি পারি না বাবা, আমি বুঝি না তুমি শুরু করো। গোলাপটা তাড়াতাড়ি মরে গেছে না? এই বুলবুলা মরে না, অনেক দিন বেঁচে থেকে। এগুলো ভাঙ থেকে দেয় যে, এগুলো শীষ থেকে দেয় যে, কই এই যে এই যে তুমি না লিলি লিলি লিওন। আমি তো এখানে ফ্লাওয়ারটা কোনোদিনও ডোবিও না। তাই হ্যাঁ, আমি আচ্ছা খালি খাও। এইটা আমি বারবার দেখতেছি, অনেক প্রিটি। আমার দেখে মনে হইতেছে তুমি ডিপ্রেশনে চলে গেছো, তাই না আয়াত? আয়াতের আমার মনে হইতেছে যে সজীব ডিপ্রেশনে চলে গেছে। এখন বলো তোমার কি কাহিনী? কিরকম করছে? একদম রাইট, এরকমই করতেছিল, এমনই করতেছিল। এটা অনেক হেলদি। কফি আমি এমনি লাইক করি না, তো ব্ল্যাক কফি, ব্ল্যাক হয়, ব্রাউন হয়, হোয়াইট হয়, কোনো দেখা যাবে না। আয়াতের পুরো কাশি উঠে গেছে। খাবার দাবার শেষ, দেখেন খাওয়া দাওয়া করে আসছি, বাট রুমের আলোই খোলা হয়নি, রুমটা একদম অন্ধকার হয়ে আছে। আর সজীবের কথা হচ্ছে না, একদম গুছিয়ে বাছ বাছ করে তারপর রাখবা,
সবকিছু গুছায়ে এই তো আমি একটু বসে পড়ছি। এই যে আমি এখন একটু বসে বসে গান শুনবো আর রিল্যাক্স করবো, আর কোনো কাজ নাই আপাতত। তো রেস্ট নিব, তারপর একটু এক্সারসাইজ করব, খাবারটা হজম হয়ে যাক, তারপরে 1-1.5 ঘন্টা পর দেন হচ্ছে আজকে রান্না করব। যেহেতু ঈদ গেছে, অনেক ভারী ভারী খাওয়া দাওয়া হয়েছে, সো আজকে নর্মাল ভর্তা আর সবজি এই হবে আজকে রান্নাবাড়ি।